তো বাবা, আমার সব হারিয়েছে, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা শেষ 5 বছরে 16,000-এর বেশি হত্যাকাণ্ড ঘটেছে। গড় হিসেবে প্রতিদিন 9 জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। এ সময় অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় 2,500। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যান থেকে উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য। দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, তাহলে সবকিছুর আড়ালে কতটা ভয়ঙ্কর ছিল স্বৈরাচার আখ্যা পাওয়া শেখ হাসিনা? শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এ নিয়ে পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী এই 5 বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আটকে ওঠার মতো। 2019 সাল থেকে 2023 সালে ডিসেম্বর পর্যন্ত খুন অপহরণের পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগ মিলেছে 9,955টি, আর ডাকাতির মামলা হয়েছে 1,600। তবে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনের বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেছেন, মাত্র অতিরিক্ত শক্তির ব্যবহার দেখা গেছে বিগত সরকারের সময়। এর সঙ্গে নীতির কোনো সম্পর্ক নেই। গদি টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে খেয়ালখুশি মাত্র ব্যবহার করেছে হাসিনা সরকার, যার কারণে অপরাধ বেড়েছে হু হু করে। অন্যদিকে মামলার নথি ঘেটে যে পরিসংখ্যান মিলেছে, বাস্তবের অবস্থা ছিল তার চেয়ে ভয়াবহ। গত 5 বছরে যে পরিসংখ্যানটি পুলিশ দেখাচ্ছে, সেখানে সব ধরনের অপরাধে মানুষ মারা গেছে। এর একটি বড় অংশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতন অথবা তথাকথিত ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আবার জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে শেখ হাসিনা সরকার নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে। এসব ঘটনায় বেশিরভাগ হত্যা মামলা হয়েছে আগস্ট মাসের পর। মামলার ভিত্তিতে পুলিশ যে পরিসংখ্যান দিয়েছে, তাতে দেখা যায় জুলাইয়ের খুনের ঘটনা 334টি, আগস্টে 618, এই 2 মাসে 64টি ডাকাতির, 203টি ছিনতাই ধর্ষুতার, 59 অপহরণের এবং 1000-এর বেশি চুরি মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের অভিযোগে 2,774, চোরাচালানের অভিযোগে 360টি, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় 5,818 এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় 149টি মামলা হয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।